আজকের সকালটা কিন্তু অন্য দিনের তুলনায় একটু অন্যরকম। ঘুম থেকে উঠে যে বাসি কাজ করার যে একটা তাড়াহুড়ো থাকে ওইটা কিন্তু আজকে আর নেই। আর রান্না করার টেনশনটাও কিন্তু নেই, কারণ তোমরা তো কালকের ভিডিওতে দেখিয়েছিলে আমি বাবার বাড়িতে এসেছিলাম। আর এখন কিন্তু ঘুম থেকে উঠে ব্রাশটা করে নিলাম। কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ আজকে এই গ্রাম বাংলার দৃশ্য দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। আশা করি ভালো লাগবে। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে প্রায় 7:30। এইমাত্র ঘুম থেকে উঠলাম আর ব্রাশ করলাম, মেয়েকে করালাম। তোমাদের দাদা এখনও ওঠেনি, তো চলো যাই, এখন ওকে ওঠাই, তারপর মেয়েটাকে টিফিন খাওয়াতে হবে। তারপর বাকি বোনের আছে, ওদের সাথে কথা বলবো, ওরাও চলে যাচ্ছে এক এক করে বাড়িতে। আর তোমাদের সাথে তো কালকে বোনেদের দেখানোই হয়নি, তো চলো এখন দেখাই। এখন ওরা মানে একটা বোন চলে যাবে, তো আরও দুইটা বোন আছে। তো চলো আস্তে আস্তে সারাদিন, মানে সারাদিন তো নয়, আজকে আমরাও চলে যাব বাড়িতে। তো যতটুকু পারি ততটুকু দেখানোর চেষ্টা করব। এখন বাজে 7:30, তো চলো যাই। কালকে কিন্তু উৎসব উপলক্ষে আমরা 4-5 বোন একসাথে হয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমরা সব বোন একসাথে হয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ওই সুন্দর মুহূর্তটা। কারণ কালকে ওই বাড়ি থেকে আসতে আসতেই প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তারপর তো সবাই মিলে ডাইরেক্ট প্রসাদ খেতে চলে গেলাম। এই করতে করতে কিন্তু রাত্র হয়ে গেল। সবাই উৎসবে ছিল, আমি তো 9টার সময় চলে এসেছিলাম। ফেলে দাও, ফেলে দাও, এটা ফেলে দাও, এটা ভালো না, এটাকে দূরে নিয়ে ফেলে দাও। এই যে এটা হলো আমার মামাতো বোন। তোমরা আশা করি অনেকেই চিনো, কারণ ওকে আমার ভিডিওতে অনেকবারই দেখিয়েছি। মশাতো বোন আরও 3 জন এসেছে, তো এরা এখন চলে যাবে, রেডি হয়ে যাচ্ছে। তারপরও তোমাদের একটু দেখানোর চেষ্টা করব। কমাল দিয়ে নি দেওস তুই। এই যে একটা বোন সকাল বাজে 7টা রেডি হয়ে গেছে, ওর জামাই এসেছে বাইক নিয়ে চলে যাওয়ার জন্য। আর এটা হলো ওর সাঙ্গ, মানে ওর ছেলে আর কি। আমার পিউর থেকে ওর ছেলের বয়স 7 দিনের ছোট বড় ওরা। আমার পিউ আর ওর ছেলে 7 দিনের ছোট বড়। তো ও টাটা দিয়ে দিচ্ছে, চলে যাবে এখন বাড়িতে। সকালে ঘুম থেকে উঠেই টিফিন খেয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা 4 বোনের থেকে শুধু আমার বাড়িটাই অনেকটাই দূরে। এই যে এখন চাদর গায়ে দিয়ে আমার সামনে দাঁড়িয়েছে, এটাও কিন্তু আমার একটা বোন, সবার বড়। তো ওরা সবার বাড়ি কিন্তু অনেকটা কাছাকাছি, শুধু আমার বাড়িটাই একটু দূরে। ওরা বাড়িতে আসতে প্রায় 8 ঘন্টা সময় লাগে, আর আমি ওইখান থেকে আসতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। উৎসব উপলক্ষে কিন্তু আমরা 4-5 বোন একসাথে হলাম, একটা রাত্র কাটিয়েছি, বেশ ভালোই লেগেছে। ওরা কিন্তু রেডি হয়ে গেছে, বেরিয়ে পড়বে। আর এখান থেকে ওদের বাড়ি যেতে বাইক দিয়ে গেলে প্রায় 15 মিনিট লাগবে, এতটাই কাছে। ভগবান কেন শুধু মেয়েদেরই এই নিয়মটায় বেঁধে রাখলো বলো তো? যে বাড়িতে জন্ম হয়ে একসাথে বড় হয়েছি, অনেক স্মৃতি আছে যে বাড়িটাতে, সেই বাড়িতে যেতেই কিন্তু অন্য মানুষের অনুমতি নিয়ে যেতে হয়। আর যেটা সত্যি কথা, বিয়ের পর মেয়েরা বাবার বাড়িতেও বোঝা হয়ে যায়, সেটা আমরা সবাই জানি। তারপরে তো ইচ্ছে করে বলো 2-1 দিন বাবার বাড়িতে গিয়ে সবার সাথে আনন্দ করতে। তো সবাই কিন্তু প্রায় চলেই গেছে, সব বোন। এখন শুধু আমি আর বর্দি আছি। বর্দিও একটু বাদে চলে যাবে, রেডি হচ্ছে। আর আমার জন্য কিন্তু শাক পাতা সবজি যা যা আছে সমস্ত কিছু রেডি করে দিচ্ছে, কারণ একটু বাদে তো আমরাও চলে যাব। যেহেতু আমরা একটু দূরে যাব, তাই কিন্তু সকালের খাওয়া দাওয়াটা করে তারপর ওই 12টা-1টার দিকে বেরোবো। সন্ধ্যার আগে কিন্তু বাড়িতে চলে যাব। আর এটা হলো আমার বড় মামির বড় বোন, মানে আমার মাসি আর কি। তো মাসিটাও একটু বাদে চলে যাবে, তাই মাসি আমাদের ক্ষেত থেকে সবজি নিতে আসলো। দেখো আমরা কতজন মিলে সবজি তুলতে আসলাম। বাড়িতে তো যাওয়ার সময় চলে আসছে, বাড়িতে যেতে হবে, তো সেই জন্য সবজি নেব। সবজি দিদন তুলছে, মা তুলছে, আমিও আসলাম, বোন এসেছে। তারপর এখানে কেচ্চা বেচ্চা আসলে যে মনীষা রেডি,
মনীষা মনীষা রেডি আমি তো শুধুই জমিতে আসলাম, আমি তো কিছুই তুলছি না, শুধু তোমাদের সাথে একটু একটু শেয়ার করছি। এটা হলো আমার দিদনের শরীরটাও খুব খারাপ, দিদনকেও একটু দেখতে আসলাম। তো এদিকে দেখো দিদন কিন্তু আমাদের জন্য ধনেপাতা তুলছে। আমি কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসলাম ফুলকপির জমিতে। মনে আছে যখন ফুলকপিগুলি লাগিয়েছিল গাছগুলি, তখনও কিন্তু আমি এখানেই ছিলাম। দেখতে দেখতে ফুলকপিও কিন্তু কত বড় বড় হয়ে গেছে, আর অনেক জায়গা খালি হয়ে গেছে কারণ বিক্রি করে দিয়েছে। গ্রাম বাংলার যে মজাটা শুধু গ্রামের মেয়েরাই বুঝবে, কারণ গ্রামে কিন্তু নিজের হাতে একদম সার কেমিক্যাল ছাড়া সবজি চাষ করা যায় নিজের হাতে, আর সেগুলি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এখন ক্যামেরাটা অনেকটাই লড়ছে কারণ আমার ছোট বোন ভিডিও করছিল, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর আমি বাবা কিন্তু চলে আসলাম তিত করলা পাড়তে। মনে আছে এই গাছটা থেকে কিন্তু আমি আরও অনেকবার কিন্তু পেরে নিয়েছি, গাছটা এখনও আছে, মানে গাছগুলি আর কি। তো এখান থেকে আমি বাবু মাও চলে এসেছিলো, সবাই মিলে কিন্তু কয়েকটা তিত করলা পেরে নিচ্ছিলাম। আর দেখতে দেখতে কিন্তু বেলাটা প্রায় অনেকটাই হয়ে গেছে। যা নেওয়ার সমস্ত সবজি কিন্তু আমরা তিনজনে মিলে তুলে নিয়েছি। এখন ঘরে গিয়ে স্নানটা করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব। মনটা তো খারাপ লাগছে যে শুধু একটা রাত্র থেকেছি, তারপরও বাবা মার মুখের দিকে দেখে অনেকটা ভালো লাগছে। আমি একা আসলে যতটা না ওরা আনন্দ পায়, জামাইকে সাথে নিয়ে আসলে ওরা আরও বেশি আনন্দ হয়। এই যে দেখো বোনটা চলে যাচ্ছে, বলেছিলাম না বর্দিও চলে যাবে একটু বাদে, বর্দিও কিন্তু টিফিন খেয়ে চলে যাচ্ছে বাড়িতে। এখন শুধু আমি চলে গেলে বাড়িটা খালি হয়ে যাবে না, ওই মামাতো বোনটা থাকবে, ও আবার বাড়িতে আসলে প্রায় 10-15 দিন করে থেকে যায়। টাটা। বোনটার সাথে প্রায় 3-3.5 বছর পর দেখা হয়েছে। আমার মেয়েটা যখন 7 মাসের পেটে ছিল তখন ওর সাথে দেখা, আর এখন আমার মেয়ে দেখতে দেখতে 3 বছর 2 মাস হয়ে গেল, আজ দেখা হলো। তো দেখো ওইদিকে সমস্ত কিছু তোলা হয়ে গেছে সবজি, আর এখন দেখো মূলা এনেছিল, ওইটাকে কিন্তু তোমাদের দাদা ধুয়ে নিচ্ছে, অনেকটাই মাটি লেগে আছে তো। আর আমি কিন্তু কলটাকে জল এনে দিচ্ছি পাম্প দিয়ে, আর ও কিন্তু মূলাটা ধুয়ে নিচ্ছে। এখন চলে আসলাম গড়ে, মাকে কিছুটা রান্নার কাজে সাহায্য করব, আর তার সাথে চলো তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দেই। বন্দনা দিদিভাই কালকের ভিডিওতে কমেন্ট করেছে, বোন আজকের ভিডিওটা কিন্তু অনেক ভালো লাগলো, আর তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে। তোমাকেও দিদিভাই অনেক অনেক ভালোবাসা জানাই, প্রত্যেকটা ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করে সেই প্রথম থেকে এখন পর্যন্ত আমার পাশে থাকার জন্য। আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। তোমাদের দাদা এসেছে সবজি তুলতে, তো চলো ভাবলাম তোমাদেরকেও দেখা। মোটামুটি সব কিছু তোলা হয়ে গেছে, এখন লাল শাক তুলবো আর কয়েকটা সিম তুলবো, তারপরে সব কিছু প্যাকেটিং করে ভেগে নিয়ে তারপর কিন্তু খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে যাব 3টার মধ্যে। যেহেতু শীতের দিনের বেলা তাই একটু তাড়াতাড়ি বেরোবো। তো চলো। তোমাদের দাদারও কিন্তু বেশ ভালোই লাগে জমি থেকে নিজের হাতে টাটকা টাটকা সবজি তুলতে, আর এটা আশা করি সবারই ভালো লাগবে। জমি থেকে নিজের হাতে সবজি তুলে রান্না করে খেতে ভীষণই ভালো লাগে। তো এটা হলো আমাদের ঘরের পিছনের দিকে, সামনে পিছে ডাইনে বাইনে যেদিকেই দেখবে সেদিকেই শুধু সবজি ক্ষেত, সবুজে ঘেরা, ভীষণই ভালো লাগে দেখতে আমার এই ছোট্ট গ্রামটাকে। কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ও একটুখানি তুলেছে, তো ও নাকি ক্যামেরা খুলে দেবে, আমি তুলবো। আর জানো তো বন্ধুরা, বেশ ভালোই লাগে যখন ও নিজের মুখে বলে যে চলো তুমি কাজ করো আমি ভিডিও করে দিই। যে মানুষটা ভিডিও করা দেখতে পারতো না, সেই মানুষটার মুখে এই কথাটা শুনতে তো ভালোই লাগে বলো। এখন বাজে 2টা 35, তো এই যে আমি রেডি, মেয়েও রেডি। তো এখন চলে যাব বাড়িতে, একটু তাড়াতাড়ি বেরোচ্ছি কারণ গ্যাস, তাই একটু দেরিতে বেরোলে সন্ধ্যা হয়ে যাবে, বাড়িতে যেতে রাত্র, সেই জন্য একটু আগে আগে বেরোচ্ছি যাতে গ্যাসটা নিয়ে গাড়িতে তারপর মানে সন্ধ্যার মধ্যে বাড়িতে যেতে পারি, কারণ গ্যাস গাড়িতে নিতে গেলে তো অনেক সময় লাগে না, তো সেই জন্য আর কি। তো চলো যাই, শেষ বেড়ানি। কবে থেকেই মনে একটা আনন্দ থাকতো যে বাবার বাড়িতে যাব,
নেও একদিনের জন্য আসলাম, শেষ বেড়ানি, জানি না আবার কবে আসব। এখানে আসার সময় মনটা অনেকটাই ভালো লাগে, কিন্তু যাওয়ার সময় সত্যি চোখে জল চলে আসে। বিয়ের আজ 5 বছর হলো, তারপরও জানি না এ বাড়িতে যাওয়ার সময় কেন মনটা এত খারাপ লাগে, চোখে জল চলে আসে। আর জানো তো বন্ধুরা, এখন গাড়িটা নিয়ে যাওয়ার সময় কিন্তু অনেক বড় একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাবে তোমাদের দাদা। এখানে না কালকে রাতে একটা জলের পাইপ ছিল, ওইটা ফেটে গেছে। কারণ আমরা সবাই তো গাড়ি বাইক নিয়ে আসছিলাম, প্রায় সবাই সারা রাত আসা যাওয়া করেছে, তো জলের পাইপটা না ভেঙে গেছে, এই জায়গাটা গর্ত হয়ে গেছে। সবার গাড়ি বাইক তো চলেই গেল, শেষে আমাদের গাড়িটা কিন্তু মানে আটকে গেল আর কি। তারপর কিন্তু বাবা মামা সবাই মিলে কিন্তু গাড়িটাকে তুলে দিল। এখন যদি মেয়ে আর আমি গাড়ির মধ্যে থাকতাম তাহলে তো শিওর গাড়িটা উল্টে যেত। কত বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলাম বলো তো। বাড়ি থেকে বাড়ানোর সময় এরকম একটা অঘটন ঘটে গেল। মনটা তো খারাপ এমনিতেই, তারপরে মনে একটা টেনশন। এত দূরে যাব, ঠাকুরের নাম নিয়ে সবাইকে টাটা দিয়ে বেরিয়ে পড়লাম। দিদন কিন্তু আমাদের বাড়িতে যাবে না, সামনে একটা মাসির বাড়ি আছে, ওইখানেই নেমে যাবে। বারবার বলছিলাম চলো, এখন একটু বেরিয়ে আসবে আমাদের বাড়ি থেকে, কিন্তু অসুস্থ তো তাই কোথাও যেতে চায় না। নাও সবাইকে টাটা করে বেরিয়ে পড়লাম। আর এখন দেখো, কালকে যে এখান থেকে গ্যাস নিয়েছিল তোমাদের দাদা, আজকেও কিন্তু এখান থেকে নিচ্ছি। আর ভাগ্য ভালো আজকে কিন্তু বেশি লাইন ছিল না, তাই কিন্তু বেলায় বেলায় বাড়িতে চলে যেতে পারবো। দুঃখ পাইতেছি গো, কাটছে যে। বাড়িতে আসতে না আসতেই হাতটা কেটে গেল। ওই গেটটা খোলার সময় টিনটা লেগে হাতটা কেটে গেল। আর টিন দিয়ে হাত কাটলে দেখবে হাতটা একটু বেশি ব্যথা করে। তো তোমাদের দাদা কিন্তু সবজিগুলি জায়গায় জায়গায় নিয়ে রেখে দিচ্ছে। লাউয়ের ডাঁটাগুলি গাড়ি করে চালে রেখে দিয়েছে, রাতে কুয়াশা পড়লে বেশ ভালো থাকবে, তাজা থাকবে, না হলে কিন্তু ঘরে রাখলে কিরকম ঝিমিয়ে যায়। বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো, যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো। যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো, যদি একটু হলেও আমার ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই আমার পাশে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই, এতটা ভালোবাসা দেওয়ার জন্য। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 6:30। আর সেরকম কিছুই করিনি, শুধু দুধ গরম করে মেয়েটাকে দুধ বিস্কুট খাইয়েছি। এখন আবার রেডি হয়ে গেছি, এই যে মেয়েও রেডি, আমিও রেডি, শাড়ি পরেছি এখন। তো এখন তুমি মানে আমি, মেয়ে আর তোমাদের দাদা যাব আমাদের বাড়ির পাশে উৎসব, তো এখানে আজকে প্রসাদ খাওয়ানো হবে। মা চলে গেছে দুপুরবেলায়, তো মা বলছিল তোরা আইলে সবাই একসাথে প্রসাদ খেয়ে তারপর বাড়িতে চলে আসবো। তাই ভাবলাম চলো যাই, যেহেতু না না তো যেহেতু বাড়ির সাথেই উৎসব, তাই ভাবলাম চলো গিয়ে আসি, আর সাথে সাথে প্রসাদটাও খাওয়া হবে আর মাকেও নিয়ে আসা হবে। এখন তো 6:30 বাজে, ওই 8টার মধ্যে চলে আসবো। তো চলো, জানি না কতটুকু কি শেয়ার করতে পারবো, মোবাইলটা যেহেতু সেতটুকু মানে ততটুকু ভালো না, তো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর পুরো ভিডিওটার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক অনুরোধ রইল। আর আশা করি এইভাবেই তোমরা আমার সবাই পাশে থাকবে। তো চলো যাই, আজকে কয়েকটা দিন ধরে বেশ আনন্দেই কাটছে বলো। তো চলো এখন বেরিয়ে পড়ি, তোমাদের দাদা এখন গাড়ি বের করবে। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার পরে, যতটুকু পারবো ততটুকু শেয়ার। আজকে কিন্তু আমাদের বাড়ির সাথে একটা উৎসব আছে, এটাও শেষ হয়ে যাবে। আর মা দুপুরবেলায় চলে এসেছিল। আর এটা এরম একটা জায়গা জানো তো, এখানে না গাড়ি রিজার্ভ ছাড়া আসাই যায় না। দুপুরবেলা সবাই মিলে গাড়ি রিজার্ভ করে চলে এসেছিল। আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তাই আর গাড়ি পাবে না যাওয়ার জন্য আর কি। তো মা ফোন করে বলছিল আজকে যেহেতু শেষ, প্রসাদও খেয়ে যাও, আর যাওয়ার সময় কিন্তু আমরা সবাই একসাথে বাড়িতে চলে যাব। সেই জন্য কিন্তু কিছু রান্না করে নিই, আজকে রাতে রান্নাও করব না, চলে আসলাম প্রসাদ খেতে সবাই মিলে। পিউ মার সাথে কীর্তনে বসে আছে, তাই আমি আর তোমাদের দাদা আসলাম একটু ঘুরে দেখার জন্য। ওকে নিয়ে আসলে ও এটা সেটা কেনার জন্য মানে কান্নাকাটি করতো। কালকেও অনেক কিছু কিনেছে, আর বাড়িতে গিয়েই না নষ্ট করে দেয়। আর ওকে না নিয়ে আসলেও যে কিছু কিনবো না তার জন্য, সেটা কি হয় বলো। তো দেখবে মেলাতে গেলে বা কোথাও গেলে বাচ্চাদের জন্য কিছু না কিনলে যেন মনটা ভালোই লাগে না, নিজেদের জন্য কিছু কিনি আর না কিনি। তো এখানে এই বলটা নিয়েছি, ওটার জন্য কালকে কান্নাকাটি করেছিল। আরও
একটা কি কুকুরের মতো নিয়েছিলাম আর কি, আর খাবার জিনিস নিয়েছিলাম। দেখো এখানেও কিন্তু অনেক মানুষ হয়েছে, যেহেতু আজকে শেষের দিন, তো সেজন্য আর কি। আর আমাদের কিন্তু প্রসাদ খাওয়া হয়ে গেছে। আর এখানে আছে সব ঠাকুরের জিনিস। তো চলো বন্ধুরা, এখন আমরা বাড়িতে চলে যাব। আর রাতের বেলা করে কিছুই আর শেয়ার করিনি বাড়িতে গিয়ে, তার জন্য আজকের ভিডিওটাও এখানে শেষ করি। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লেগেছে। আর এভাবে আমার সবাই পাশে থেকেও কীরকম হলো কমেন্ট করে জানাবে।